আমাদের প্রথম ম্যাথ ডিফারেন্সিয়েশন লেকচার 19। এখানে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে কি তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছিলাম, টাইপ 114 ছিল। পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে আমরা একদম কেস 2 বা 3 দিকে ছিলাম, যেখানে নাকি n তম অন্তরজ নির্ণয় করতে হয়। n তম অন্তরজ আমরা লাস্ট ক্লাসে n তম অন্তরজের কয়েকটা ব্যাপার দেখে আসছি, যে তোমার হচ্ছে কি লাইক x পাওয়ার n এর ক্ষেত্রে কি হবে, তারপর হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে কি হবে, এগুলো মোটামুটি দেখে আসছি। আজকে হচ্ছে কি ওখান থেকে কন্টিনিউ করব। তারপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ হয়ে গেলে লিমিটের কিছু ম্যাথ দেখাবো, কিছু শর্টকাট টেকনিক দেখাবো, ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে শুরু করে ফেলি। অলরেডি হ্যাঁ 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস অলরেডি হয়ে গেছে কি আমরা এটাই করছি এখন পর্যন্ত। তো তবে 1.5 মাস সময় যে ফেসবুক কিছুদিন অফ ছিল, ঝামেলা ছিল ওখানে, আদারওয়াইজ আরো কম লাগতো টাইম। এক সপ্তাহ তো ফেসবুকই বন্ধ ছিল। আচ্ছা, আমাদের বেসিক্যালি কেসটা ছিল হচ্ছে গিয়ে 4, টাইপ সম্ভবত 14 ছিল তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওখানে কেস 4 হচ্ছে বিভিন্ন ফাংশনের n তম অন্তরজ। বিভিন্ন ফাংশনের কথাটা আমি আর লিখলাম না, আগে যেটা লেখা আছে তোমাদের খাতায় চলবে, n তম অন্তরজ। এর মধ্যে আমরা সাব কেস 1 করে আসছি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য। আজকে শুরু করেছিলাম সাব কেস 2, যেখানে তোমাকে হচ্ছে বীজগাণিতিক ফাংশনের জন্য n তম অন্তরজ নির্ণয় করতে বলা হবে। বীজগাণিতিক ফাংশন, বীজগাণিতিক ফাংশনের n তম অন্তরজ। আশা করি সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই তো? আমার আশা ঠিক আছে। আচ্ছা, মেইন পড়ায় আসি। এখন কথা হচ্ছে যে এখানে আমরা শর্টকাট লিখছিলাম, শর্টকাটস অফ n তম অন্তরজের শর্টকাট আর কি। ওকে, yn n তম অন্তরজের শর্টকাট। আমরা একদম প্রথম যে শর্টকাট শিখে আসছিলাম সেটা ছিল হচ্ছে তোমার sin x এর জন্য কি করতে হয়। sin x এর জন্য যে যদি তোমার y sin x হয়, সেই ক্ষেত্রে yn এর ক্ষেত্রে আমরা যেটা করি, একদম সিম্পল কথা, x এর জায়গায় লিখি একটা সামনে একটা n π/2 যোগ করে দেই, তাই তো? n π/2 একটা যোগ করে দেই, এটাই হয়ে যায় আমার yn। খেয়াল আছে তো? এটা করে আসছি। তারপর আরেকটা জিনিস শিখে আসছিলাম, সেটা হচ্ছে যদি sin x না দিয়ে sin এর ভিতরে একটা ছোট ফাংশন দিয়ে দেয় লাইক ax + b, সেই ক্ষেত্রে আমার yn যেটা আসবে ওটা হচ্ছে প্রথমত আমার এই ফরম্যাটে যাবে, যে যা কোণ থাকবে কোণের সাথে একটা n π/2, আর যেহেতু ভিতরেরটাকে আবার অন্তরীকরণ করা হয় তাহলে সেখান থেকে একটা a চলে আসে। তাহলে যে a, যেহেতু n বার অন্তরীকরণ করা হচ্ছে a⁻n, এটা বুঝো তুমি। সেম জিনিস শিখে আসছে হচ্ছে cos এর জন্য, যে y যখন নাকি cos x থাকে তখন yn এর মান হয় হচ্ছে গিয়ে cos n π/2 + x। কিন্তু যদি এরকম হয়ে যায় যে y এর ক্ষেত্রে cos ax + b থাকে, সেই ক্ষেত্রে yn হবে cos n π/2 + ax + b, আর এই যে এটা আছে ওটা হচ্ছে এই পাওয়ার আকারে এখানে চলে আসবে। ঠিক আছে, এইগুলো গেল হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য, এগুলো আমরা শিখেও আসছি। এর পরবর্তীতে আরেকটা করে আসছিলাম যে y x⁻n এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে। সেই ক্ষেত্রে যেটা হবে যে যদি তোমাকে এখন বলা হয় yn নিয়ে আসতে, n হচ্ছে কি তোমার পাওয়ারের সমান সমান n, সেই ক্ষেত্রে যেটা হবে যে yn এর ভ্যালু হবে n ফ্যাক্টোরিয়াল। যদি তোমাকে yn না বলে পাওয়ারের সমান না দিয়ে আরো বড় কোনটা দেয়, আরো বড় কোনটা দিলে অ্যানসারটা হয় 0। গ্রেটার দেন যদি n থাকে সেই ক্ষেত্রে অ্যানসারটা হয় 0। ওকে, এগুলো মোটামুটি আমরা শিখে আসছি। এটারই বড় ভাইকে এখন আমরা দেখব, এটারই আর একটু বাড়ায় দিলে বড় করে ফেললে যা হবে ওটা আমরা এখন দেখব। ঠিক আছে, এখন ম্যাথে আসি। এইটা আমরা শিখে আসছিলাম কিরকম দিয়ে, যে যদি এমন হয় আমাকে কোয়েশ্চেন দেওয়া আছে
y ইকুয়াল টু, আমি নতুন একটা দিই, ধরো x পাওয়ার 4 দিলাম, সেই ক্ষেত্রে আমাকে যখন নাকি বলে যে y পাওয়ার 4th ডেরিভেশন অফ y, অ্যান্সারটা আসে হচ্ছে কি, যেহেতু এটা সেম 4 ফ্যাক্টোরিয়াল, এটা চলে আসে অ্যান্সার। যদি এরকম হয় যে 4 এর চাইতে বেশি, এই যে 4 এর চাইতে বেশি লাইক 5 হয়, অ্যান্সারটা হবে 0। 4 এর চাইতে বেশি লাইক 6 হয়, অ্যান্সার হবে 0। যদি হয় 229, এটাও যেহেতু 4 এর চাইতে বেশি, অ্যান্সারটা হবে 0। ওকে, এগুলো মোটামুটি আমরা শিখে আসছি। যখন নাকি পাওয়ারের সমান দিয়ে দিবে তখন এই পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, যদি এই যে পাওয়ারের চাইতে বড় ভ্যালুগুলো দেয় সেই ক্ষেত্রে অ্যান্সারগুলো আসবে আমাদের 0। এটা আমরা শিখে আসছি। এখন শুরু করবো এর পরের পার্টটা থেকে। এর পরের পার্টটা হচ্ছে এরকম যে মানে বড় করে শুরু করি। এই জিনিসগুলো কিন্তু এক্সামে আসে, বুঝছো, অবজেক্টিভে প্রচুর আসে এই জিনিসগুলো। আচ্ছা, অবজেক্টিভে প্রচুর আসে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার ধরো দিলাম যে y ইকুয়াল টু, কোশ্চেনটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু 3x প্লাস 5 হোল পাওয়ার 4 হলে y 3 y 4 y 5 নির্ণয় করতে হবে। ওকে, এটা হচ্ছে দেওয়া। আগেরটার মধ্যেই আমি ভিতরে x পাওয়ার 4 না দিয়ে x এর জায়গায় একটা ফাংশন দিয়ে দিলাম, লাইক এখানে যেরকম x থেকে ax প্লাস b, x থেকে ax প্লাস b, সেম ওয়েতে এখানেও আমি x এর জায়গায় লিখবো এখন ax প্লাস b। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, ax প্লাস b হইলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে। তারপর আমি পাওয়ার দিলাম, না হয় দিলাম m পাওয়ার দিলাম, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো। এখানে ব্যাপার হচ্ছে যে m এর মান একটা দেখো, যখন নাকি পাওয়ারের সমান ছিল, বড় ছিল, ছোট ছিল, অনেকগুলো আছে। আমার দরকার হচ্ছে কি yn ইকুয়াল ভাট। ব্যাপার হচ্ছে কি যখন নাকি n এর মান, খেয়াল করে দেখো, এই যে n অন্তরজের টাইমস ওইটার মান m এর চাইতে m এর সমান হয়ে যাবে। যখন নাকি এটা সমান হয়ে যাবে, অর্থাৎ yn হচ্ছে গিয়ে ym আসবে, সেই ক্ষেত্রে জিনিসটা আসবে জাস্ট n এর ফ্যাক্টোরিয়াল বা m এর ফ্যাক্টোরিয়ালটা সমান, বুঝছো। তোমাকে একটু দেখাই। ফার্স্ট অফ অল মনে করো আমাকে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে y4 লাগবে। মনে করো আমার এখানে বলা হয়েছে যে y4 লাগবে। ওকে, সেই ক্ষেত্রে যেটা হবে, আমি জাস্ট দেখলাম যে এটার পাওয়ারটা এটার সাথে ম্যাচ করে, সেই ক্ষেত্রে এটার ফ্যাক্টোরিয়াল দিব। এখন এইখানে একটা ছোট ভুল আছে। কি ভুল সেটা একটু বলি। দেখো, যখনই নাকি এগুলোর থেকে এগুলো হচ্ছে তখন কিন্তু আমার ভিতরে একটা a চলে আসে এবং a পাওয়ার n দিয়ে গুণ দেওয়া লাগে। এই কেসেও সেম জিনিস, এইটার থেকে যখন এখানে আসে এখানে একটা a চলে আসে, a পাওয়ার n দিয়ে গুণ দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে x এর সহগ পাওয়ার n, x এর সহগ হচ্ছে গিয়ে 3, n হচ্ছে গিয়ে 4। এটা হয় অ্যান্সার। দেখো বুঝো কিনা, একটু আরেকবার বলি। যখন নাকি তোমাকে এমন অন্তরজ নির্ণয় করতে দিবে যেটার নাম্বার হচ্ছে পাওয়ার নাম্বারের সমান, সেই ক্ষেত্রে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল ইনটু x এর সহগ পাওয়ার তোমার ফাংশনের পাওয়ার। বুঝতে পারলা? দেখো বোঝা যাচ্ছে কিনা জিনিসটা। ম্যাথে আগেই দেখো তাহলে কি হইলো, যখন নাকি আমাকে n তম অন্তরজ নির্ণয় করতে দিবে, আমি যদি দেখি পাওয়ার আর এটা সেম ভ্যালু, সেই ক্ষেত্রে যেটা করব, যেটা আছে মানে এটাকে ফ্যাক্টোরিয়াল দিব ইনটু x এর সহগ পাওয়ার যার ফ্যাক্টোরিয়াল ওইটাই দিয়ে দিব। বুঝছো ব্যাপারটা? এই যে দেখো সেম জিনিস। কি বললাম যে যদি দেখি যে y ইকুয়াল টু ax প্লাস b হোল পাওয়ার m, আমার এমন একটা yn বের করতে হবে যা নাকি m এর সমান। মনে করো y তম m তমটাই বের করতে হবে। সেই ক্ষেত্রে যেটা লিখবো m এর ফ্যাক্টোরিয়াল ইনটু a পাওয়ার m। ব্যাপারটা এটা, বুঝছো? এই দেখো এটা এখানে, বাকি এই সংখ্যাটা এখানে এখানে এখানে, এই জিনিসটা এটা এখানে, বাকি এই সংখ্যাটা m সংখ্যাটা এখানে এখানে এখানে। কথা বুঝছো? যদি এমন হয় যে n যেটা তোমাকে তো yn নির্ণয় করতে দিবে, যদি n এর মানটা হয় m এর চাইতেও বড়, পাওয়ারের চাইতেও বড়, সেই ক্ষেত্রে yn টা আসবে হচ্ছে গিয়ে 0। তুমি এটা আগেও দেখে আসছো, পাওয়ারের চাইতে বড় আসলে yn এর ভ্যালুটা হয় 0। পাওয়ারের চাইতে যখন নাকি পাওয়ার চাইতে বড় চলে আসবে তখন yn এর ভ্যালুটা হবে 0। পাওয়ার হচ্ছে m, বড় চলে আসলে y এর ভ্যালু 0। তাহলে আমাকে যদি বলা হয় y5 এর ভ্যালু কত, আমি দেখবো পাওয়ারটা হচ্ছে 4, এটা বড় চলে আসছে, তাহলে অ্যানসারটা হবে 0। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, ক্লিয়ার? এখন
এরপরেরটা হচ্ছে কি একটুখানি কঠিন, এরপরটা হচ্ছে একটুখানি কঠিন যে যদি আমার n এর ভ্যালুটা ছোট হয় সেই ক্ষেত্রে y of n will be equal to, এটা একটু কঠিন, m factorial by m minus n whole factorial, এখানে তোমার একটা চলে আসবে a power n, এখানে আরেকটা আসবে ax plus b, দাঁড়াও ax plus b whole power m minus n, ওকে এখানে মাইনাস দেওয়া হোল পাওয়ার m minus n, এই আদৌ দেখা যায় না, দেখা যাচ্ছে না, ক্লিয়ার? আমি জানি এটা দেখতে কষ্ট হচ্ছে, আমি ম্যাথ করা করে দেখাচ্ছি তো, একটা করে লিখ বেটার বুঝতে পারবো। দেখো আমার হচ্ছে কি এখন y3 টা হচ্ছে ছোট, পাওয়ার থেকে যদি ছোট চলে আসে তাহলে কি করব, ফার্স্ট অফ অল যেটা দিয়েছে সরি যেটা আমার পাওয়ার ওটা আগে লিখবো, ওটার ফ্যাক্টোরিয়াল দিব, তারপরে এই পাওয়ার আর এটার দুইটা ডিফারেন্স কত 1 না, 1 এর ফ্যাক্টোরিয়ালটা দিব, গুণ গুণ গেল, গুণের পরে হচ্ছে কি x এর সহগ মানে a পাওয়ার n 3 দিলাম, আচ্ছা এখানে তো হচ্ছে কি 3 আছে 3 পাওয়ার 3 ইনটু এই টোটালটা লিখব 3x plus 5 হোল পাওয়ার এইটা আর এটার ডিফারেন্স দ্যাট ইজ 1, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে কষ্ট হচ্ছে, আমি আরো কয়েকটা ম্যাথ করাই দিব আর বেটার বুঝবা, আমি আরো কয়েকটা করাই দিব বেটার বুঝতে পারবো, সমস্যা কিছু নেই, টেনশন নিও না, আমি আরো কয়েকটা করাই দিব বুঝতে পারবা। আচ্ছা একজন বললো তাহলে তো আমরা মেমোরাইজ করে ফেললাম ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো করে দেখার বদলে, এটা হচ্ছে তুমি করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, একই ওয়ে সেম ওয়েতে করে দেখতে পারো। এখন এগুলো আসবে অ্যাকচুয়ালি অবজেক্টিভে, যেখানে নাকি তোমাকে ক্যালকুলেটর দেওয়া হবে না, এগুলো বেসিক্যালি আসে হচ্ছে কি তোমার চিটাগাং ইউনিভার্সিটিতে, ঠিক আছে চিটাগাং ইউনিভার্সিটিতে আসে, আমি তোমাকে একটা কোশ্চেন সলভ করাই দেবো চিটাগাং ইউনিভার্সিটির, এইগুলো একদম হুবহু এইভাবে আসে, ওকে এই টাইপের ম্যাথগুলোই তোমাকে দেয়, ঘুরায় পেঁচায় দেয় আর কি। তো সেই ক্ষেত্রে তোমার টাইম থাকে 40 সেকেন্ডস, তো ইউ উইল নট হ্যাভ এনাফ টাইম টু ডু দ্য ম্যাথ ইন মানে রিটেন ওয়ে, ওকে তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি শর্টকাটগুলো খেয়াল রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই এটাকে মুখস্থ করবো, এটাকে সূত্রের মতো মনে রাখতে হবে, বুঝছো, এটা আসে পরীক্ষায়, বললাম এই জিনিসগুলা সূত্র হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, ডিরেক্টলি বলে y equal to sin a দিয়ে দেয়, a লিখে ax plus b এটাই লিখে, লিখলে y এর কত হবে অপশন এটা দেওয়া থাকে, এটা ঠিক দিতে হবে, ব্যাপারটা এরকম আর কি। এর আগে কয়েকবার আসছেও, তুমি চাইলে দেখে নিতে পারো কোশ্চেন ব্যাংকগুলোতে, এটা কোশ্চেন আসে এগুলা, তারপর হচ্ছে তোমার এইচএসসির অবজেক্টিভে আসে, তো তখন তুমি 1 মিনিটের মধ্যে করতে পারবা না এগুলা, হাত দিয়ে করতে গেলে বড় করে করতে গেলে, সেই ক্ষেত্রে তোমার এটাই হচ্ছে কি বেটার ওয়ে, ওকে এটাই বেটার ওয়ে। এখন অন্য মুখস্থ করা লাগে না, 2-3টা ম্যাথ করলে দেখবা মনে থাকবে, ওকে আমি তো অবশ্যই এইসব সূত্র আজকে এগুলো মুখস্থ করে আসিনি, 2-3টা ম্যাথ করলে আমার মনে থাকে, এগুলো সব ক্ষেত্রে একই। আচ্ছা একজন বলছো ভাই এই কেসটা কেতাব স্যারের বই পাচ্ছি না, আমি তো বললামই কেতাব স্যারের বই সব নেই, আমি তোমাকে এক বই থেকে তো অঙ্ক করাই না, আমি এমনিতে কেতাব স্যারের নাম দিই মাঝে মাঝে, আর কেতাব স্যারের চাইতে অনেক বেশি অঙ্ক করা হচ্ছে, অনেক বেশি অঙ্ক, এগুলো কেতাব স্যারের বইতে নেই, বাট পরীক্ষায় আসে, কি করবো এখন, পড়ানো তো লাগবেই। আচ্ছা আসো তোমাকে একটু বুঝাই এগুলো, একটু আমি তোমাকে ভিন্ন কোশ্চেন দেই, তাহলে বুঝতে পারবো, কোনো টেনশন নিও না, টেনশন নিও না, আরে আমি থাকতে টেনশন নাও কেন ভাই, আসো পড়াও, একটা আরেকটা কোশ্চেন দেই, দিলে বুঝবা। দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, কথা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে y এর মান গেল যে 5x plus 6 whole power 7, এখন বললো যে তোমাকে বললো y 5 y 7 y 9 নির্ণয় করো, ওকে তো তুমি কি করবা, প্রথমটা আসি y5 এ, খুব ভালো করে দেখো y5, তুমি দেখবা নিচে যে ভ্যালুটা দেওয়া এইটা কি পাওয়ারের সাথে কম্পেয়ার করে দেখবা যে এটা কি পাওয়ার থেকে ছোট কিনা, নিচের ভ্যালু কত 5 না, এই পাওয়ার হচ্ছে 7, নিচের ভ্যালু কত 5 না, যদি দেখো এই নিচের ভ্যালুটা পাওয়ার থেকে ছোট yn এর ভ্যালুটা পাওয়ারের চাইতে পাওয়ার হচ্ছে m ছোট, সেই ক্ষেত্রে এই ফর্মুলা, ভাই এই ফর্মুলা দেখে তো ভয় লাগে, ভয়ের কিছু নেই, টেকনিক বলি মনে থাকবে কি জিনিস, সেটা হচ্ছে কি পাওয়ার যেটা আছে ওটার ফ্যাক্টরিয়াল তুমি লিখবা, নিচে দিবা হচ্ছে কি পাওয়ার থেকে তো ছোট ডিফারেন্সটা, যেটা ডিফারেন্স কত 2 না, 2 এর ফ্যাক্টরিয়াল দিবা নিচে গেল, এরপরে আসবা তুমি হচ্ছে গুণ দিয়ে x এর সহগটা লিখবা কত 5 দিয়ে পাওয়ার সরি n দিবা যে এটা, কারণ তুমি 5তম বার অন্তরীকরণ করছো, সেক্ষেত্রে তুমি দিলা এটা 5 গেল, ইনটু
এই পুরো জিনিসটা লিখবা 5x প্লাস 6 হোল পাওয়ার দিয়ে এখানে যা লিখেছে ওটাই লিখবা 2। বুঝছো? দেখো বুঝো কিনা, এটা বুঝছো কিনা আগে বলো আমাকে। এটা বুঝলে আমি বাকিগুলো সামনে আগাবো আর কি। ক্লিয়ার? এটা বুঝলে আমি সামনে আগাচ্ছি। ওকে, এই ম্যাথগুলো কিন্তু ভাই অবজেক্টিভে প্রচুর আসে, বইয়ে নাই তারপরেও করাচ্ছি, মানে কি অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি কেতাব স্যারের বইয়ে নেই, অনেক বইতেই আছে, অনেক বইতেই আছে, পরীক্ষায় আসে, এগুলো আসে। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। আচ্ছা, 2 কেন আনলাম আরেকবার, বা 2 কিভাবে আনলাম? 2টা হচ্ছে কি এই 7 আর 5 এর মধ্যে যে পার্থক্যটা 2, 7 আর 5 এর বিয়োগফলটা হচ্ছে 2। দেখো n আর m এর বিয়োগফলটা 2, m যেহেতু বড় m বিয়োগ n লিখেছি, এই যা, আর কিছু নেই। আর এখানে a এর পাওয়ার, এটা 5 এর পাওয়ার কেন 5, এটা হচ্ছে কি দেখো তুমি 5 বার অন্তরীকরণ করলে 5 হবে পাওয়ার, তুমি জানো তো যতবার অন্তরীকরণ করবে অত পাওয়ার চলে আসে, এর পাওয়ার ওরকম আর কি। বুঝছো? মনে করো, আচ্ছা এটা আরেকবার করাই তোমাকে। ধরো আমি দিলাম হচ্ছে কি y3, ধরো আমি দিলাম y3, কি করবা তুমি কম্পেয়ার করে দেখবা যে আমার পাওয়ার আর n তম অন্তর যেটা n, এটা হচ্ছে m, এটা n, ডিফারেন্স কি রকম, আমার পাওয়ার বেশি নাকি এটা বেশি, বা এটা মানে তুমি yn দিকে খেয়াল করবা, যখন নাকি দেখবা যে 3 এর ভ্যালুটা, এই ভ্যালুটা পাওয়ারের চাইতে ছোট, তো আমার নিচেরটা n এর ভ্যালুটা পাওয়ার চাইতে ছোট, yn বের করছি না আমরা, তো yn বের করছি, n এর মানটা পাওয়ারের চাইতেও ছোট, সেই ক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে হচ্ছে তুমি আগে পাওয়ারটাকে ফ্যাক্টোরিয়াল দিবা, ভাগ করবা এই দুইটার মধ্যে যে মেইন ডিফারেন্স 7 আর 3 এর মধ্যে কত 4, ওটার ফ্যাক্টোরিয়াল গেল, ইনটু এরপরে তুমি যাবা x এর সহগ কত 5 না, এই 5 এর পাওয়ারে দিবা হচ্ছে 3, কেন 3 বার অন্তরীকরণ করা হয়েছে, তাহলে 3 বার 5 আসবে ওই জন্য, ইনটু তারপরে দিব পুরোটা 5x প্লাস 6 হোলের পাওয়ার কি দিবা, এইখানে যে 4 দিয়েছিল ওটাই, ফ্যাক্টোরিয়াল দেওয়া লাগবে না। ওকে, দেখো বুঝলাম কিনা? এটার মেইন তোমাকে ব্যাখ্যাটা আমি বলে দিই খুব ঠান্ডা মাথায়। দেখো y তো এখানে, এইটাকে 3 বার অন্তরীকরণ করলে কি আসবে ওটা আমরা জানবো। ফার্স্ট অফ অল তুমি এই জিনিসটাকে যদি বারবার করে 3 বার অন্তরীকরণ করো, 3টা 5 আসবে না বলো? এটাকে যে ভিতরেরটাকে 5x প্লাস 6 অন্তরীকরণ করলে কত হয় 5 আসে না, 3 বার করলে তাহলে 3টা 5 আসবে, 5 × 5 × 5 দ্যাট ইজ 5 কিউব, এই যে আমার 5 কিউব। তারপরে দেখো এইটা যতবার অন্তরীকরণ করবা পাওয়ারটা তত করে কমবে না, ওই যে পাওয়ারটা সামনে আসে 1 কমে যায়, তাহলে বললো এটাকে 3 বার অন্তরীকরণ করো, তাহলে এটা থেকে পাওয়ার কত কমবে 3 কমবে, এটা হলো 4। বুঝছো টেকনিকটা এটা আর কি। আর এটা কেমনে আসলো, এটা হচ্ছে কি তুমি দেখো যতবার অন্তরীকরণ করবা এই পাওয়ারগুলো কিন্তু সামনে আসবে, ধরো একবার আসবে 7 আসবে 8, এটা যদি এমনি বলি তোমাকে, ফার্স্ট অফ অল একবার 7 আসবে, 6 আসবে, 5 আসবে। ওকে, তো 7 6 5 এই জিনিসটা হচ্ছে 7 6 5, 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি 7 6 5, দেখো 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল কেমনে, 7 মানে কি 7 into 6 into 5 into 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করে 7 6 5 7 6 5। বুঝছো? তোমাকে আমি ম্যাথ একটা করে দেখাই। ধরো তোমাকে বলা হলো y2 নির্ণয় করো, y2 এর ক্ষেত্রে কেমনে করবা, ফার্স্ট অফ অল মনে করো y1 নির্ণয় করলাম, আমার আসলো 7, তারপর হচ্ছে কি এখানে 5x প্লাস 6 এক কমে যাবে 6 হবে, আর এটাকে করলে একটা 5 আসবে, হইলো y2 যদি নির্ণয় করি এই 6টা আমার সামনে আসবে, 7 ইনটু ধরো যে 6, আর হচ্ছে কি তোমার এখানে এটা গেল, তারপরে যেটা হবে যে তোমার 5x প্লাস 6 এক কমে যায় এখানে হবে 5, আর হচ্ছে কি এই 5টা থেকে যাবে। যখন নাকি y3 এর ক্ষেত্রে আসবো, দেখি তো এই 5টা ছিল, এটা আরেকটা 5 চলে আসবে, তাহলে 2 হয়ে যাবে। ওকে, এটা যদি আবার করি 7 6 5 ইনটু এরপরে হচ্ছে কি 5x প্লাস 6 লিখলাম, এটাকে অন্তরীকরণ করলে আরেকটা 5, আগে ছিল 2টা আরো একটা 3টা, ওই দেখো আলটিমেটলি কিন্তু জিনিস আমার এটাই আসলো, y3 এর ভ্যালু এটাই আসলো। যতবার অন্তরীকরণ করবো এইসব ভ্যালুগুলো আসবে, এইসব ভ্যালুগুলোর জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি, এই জিনিসটা, কারণ এটাকে কাটাকাটি করলে অলরেডি 765, এই দেখো আমার 765 আসে, এরপর আমার 5 কিউব, এই যে 5 কিউব 5x প্লাস 6 আছে, পাওয়ারটা দেরি এক কমে যাবে 4 4। বুঝছো এমনি আসে আর কি। এখন এটা বারবার করে করতে গেলে তোমার সময় নষ্ট হবে, সেক্ষেত্রে টেকনিকটা হচ্ছে গিয়ে জাস্ট তুমি অমনে খেয়াল করবা যে তোমার ডিফারেন্সটা কত ওটা দিয়ে করে দিবা, ভিতরে ব্যাখ্যা তো তোমাকে বললামই। ওকে, আমি তোমাকে আরো দেখাচ্ছি, সমস্যা কিছু নাই, টেনশন নিয়ে নাও। মনে করো আমি দিলাম তোমাকে y6, কি করবা পাওয়ারটার ফ্যাক্টোরিয়াল লিখবা, এই দুইটার মধ্যে পার্থক্য ফ্যাক্টোরিয়ালটা লিখবা, গুণ x এর সহগ যেটা 5 ওটার পাওয়ারে দিবা তুমি যতবার অন্তরীকরণ করলে অত, ইনটু 5x প্লাস 6 এর পাওয়ার রেখে লিখো পার্থক্যটা,
1 বুঝছো এটা হচ্ছে অ্যান্সার দেখো ক্লিয়ার কি না ক্লিয়ার আছো নাকি আরো একটা দেখাই দিব সমস্যা নাই বলে ফেলো সমস্যা নাই বলে ফেলো আমি দেখানোর জন্যই আসছি তোমাদেরকে ওকে এগুলো নিজে নিজে করতে পারবা এগুলো নিজে নিজে করতে পারবা এখন এটা কোন সূত্র ফলো করছেন মানে যখনই দেখবা তোমাকে n তম অন্তরস্থ বের করতে বলবে ওই n এর মানটা পাওয়ার চাইতে ছোট তুমি কিন্তু পাওয়ার চাইতে বড় হলে যাবে তুমি জানো পাওয়ারের সমান হয়ে গেল ওটা ফ্যাক্টোরিয়াল ইনটু a পাওয়ার n যখন নাকি পাওয়ার চাইতে বড় হয়ে যায় 0 কিন্তু ছোট হইলে কি হবে ওটা হচ্ছে মেইন গন্ডগোলটা ওটা হচ্ছে n আনতে হবে ওকে এবার আসি হচ্ছে y7 y7 এর ক্ষেত্রে কি দেখবো যে y যেহেতু 7 আমি দেখবো এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কত আর সেম জিনিস তো তাইলে যেটা আছে এটা এটা তাহলে যে n = m yn আর m সমান তাহলে n = m তাহলে অ্যানসারটা কত হবে পাওয়ার এর ফ্যাক্টোরিয়াল a পাওয়ার পাওয়ার কত 7 ফ্যাক্টোরিয়াল আর a ভ্যালু কত 5 পাওয়ার 7 এটা হচ্ছে অ্যানসার y7 এর কেন কারণ এটা যে 7 আর a5 সরি 7 আর a7 সেম হয়ে গেছে এখন যদি বলি y9 আমরা কি জানি আমরা দেখবো এই দুটোর মধ্যে মেইন এই দুটোকে কম্পেয়ার করব পাওয়ার আর 9 কে কম্পেয়ার করব দেখলাম যে হচ্ছে কি এটা বড় হলে এটা 0 হয়ে যায় অ্যানসার বুঝছো কারণ কি কারণ দেখো y7 এর ভ্যালু হচ্ছে একটা ধ্রুবক এটাকে তুমি যতবারই অন্তরীকরণ করবে ততবারই 0 আসবে বুঝছো এই আর কি ক্লিয়ার দেখা যাচ্ছে একজন বলেছে আমি যে কবে লাইভ ক্লাস করতে পারবো তুমি অনেক পিছিয়ে গেছো আর কি আই নো তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে এই যে বন্ধ দিব এর মধ্যে তুমি পড়াগুলোকে আগায় নিবা ওকে পড়াগুলোকে ডেইলি ক্লাস দেখবা প্রচুর ক্লাস দেখতে হবে ক্লাস করে করে দেখবো হচ্ছে এমন ভাবে যে তোমার আর জীবনে কিছু দেখা লাগবে না ওকে আর জীবনে ওই লেকচার দেখা লাগবে না এমন ভাবে দেখবা খাতার মধ্যে নোট থাকবে এমন যে তোমার লেকচার দেখার দরকারই নেই জাস্ট নোটটা করলেই হয়ে যাবে ওকে অমনি দেখবা তাইলে হচ্ছে তোমার আর ঝামেলা পড়বা না নাহলে বারবার কিন্তু লেকচার দেখা পসিবল না হিউজ লেকচার এগুলা ওকে আচ্ছা এই রিলেটেড আর কোনো ম্যাথ কি দেখানো লাগবে মানে আরো ম্যাথ দেখানো লাগবে দেখাইলে বলো এমনি আমি এখন তোমাকে কোশ্চেন সলভ করাবো কিছু কিছু কিন্তু এই রিলেটেড ম্যাথ কি দেখানো লাগবে কিনা আরো ওকে তারপর একটা দেখাই দেব একটা দেখাই দেব এরপরে তোমাকে কোশ্চেন সলভ করতে দেব দেখবো কে কে পারো ডিরেক্টলি ইউনিভার্সিটি কোশ্চেন না ধরাই দেব দেখি পারো কিনা মানে ভর্তি পরীক্ষার কোশ্চেন মাস্টার্সের কোশ্চেন না সেটা হচ্ছে y = মনে করা হচ্ছে কি 11x + 12 হোল পাওয়ার 13 এটা দিলাম বলা হলো যে ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ y7 y9 y11 y13 y15 বিজোড় সংখ্যা আছে সব দিয়ে দিলাম এখন কি করতে হবে দেখো একটু প্র্যাকটিসটা করা দিই কি করব ফার্স্ট অফ অল y7 এর ব্যাপারে আসি কি করব পাওয়ার এটা কম্পেয়ার করব দেখলাম এটা ছোট হলে শেষেরটা কি করতে হয় পাওয়ারটা ফ্যাক্টোরিয়াল নিচে কি দিব নিচে হচ্ছে একদম সিম্পল কথা এইটা আর এটার যে ডিফারেন্স এটা ফ্যাক্টোরিয়াল 13 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল গুণ x এর সহগ এর পাওয়ারে দিব হচ্ছে কি এই যে n 7 গুণ এইটা লিখব 11x + 12 পাওয়ারে দিব হচ্ছে কি এইটা ডিফারেন্স মানে যে এই জিনিসটা 6 বুঝছো আরেকটা দেখাই না বুঝলে সমস্যা না কিছু নেই জীবন এরকমই পাওয়ার এটাকে কম্পেয়ার করে দেখলাম এইটা ছোট তাহলে বড় সূত্র যাবে ছোট অঙ্কে বড় সূত্র দেখো 13 ফ্যাক্টোরিয়াল এইটা আর 13 পার্থক্য কত 4 এর ফ্যাক্টোরিয়াল ইনটু x এর সহগ 11 পাওয়ার দিব হচ্ছে 9 কেন 9 বার অন্তরীকরণ করা হয়েছে ইনটু 11x + 12 পাওয়ার দিব হচ্ছে এই যে 4 লিখেছিলাম ওটা y পাওয়ার 11 ইকুয়াল টু কত হবে 13 ফ্যাক্টোরিয়াল বাই তোমার এই দুটো ডিফারেন্স 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু x এর যে সহগ 11 এর পাওয়ার দিব ওই 11x + 12 এই যে ডিফারেন্সটা 2 এই দিয়ে দিলাম বললাম y 13
এই দুটোকে কম্পেয়ার করবো, দেখলাম এই দুটো ছোট বড় কিছু না সমান, তাহলে অ্যান্সার কত আসবে 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে x এর সহগ যেটা আছে ওটা পাওয়ার n 11 পাওয়ার 13 গেল। আচ্ছা এখন যদি দেখি এটা বুঝছো কিনা দেখো যে এই দুটো সেম থাকবে আর এই তিনটা সংখ্যাই সেম অ্যাকচুয়ালি, আর এই 12টা হচ্ছে x এর সহগ। এরপর হচ্ছে কি y এর 15 নম্বরটা কম্পেয়ার করে দেখলাম এটা বড়, যেই নাকি এইটার চাইতে এইটা বড় চলে আসবে অ্যান্সার হবে 0। বুঝছো, এটা 6 না, অ্যান্সার হবে 0, অ্যান্সার হবে 0। ক্লিয়ার আছে একদম? আর কারো কোনো সমস্যা আছে কোনো জায়গায় জিজ্ঞাসা করো, সমস্যা থাকলে বলো, আরো 10 অঙ্ক করাবো তাদের। এটা টোটাল 5টা চ্যাপ্টার, না 5 চ্যাপ্টারের উপরে এখন এক্সাম নিব না, কারণ হচ্ছে তাহলে তোমরা ফ্লো হারাই ফেলবা। জাস্ট এক্সাম নিব সরলরেখা কণিকের উপরে, কারণ ওটা অনেক আগে করানো হয়েছে তো, সবার শুরু চ্যাপ্টারগুলো ওগুলো। আবার মনে করো তোমাকে কুরবানি ঈদের সময় আমি একটু বন্ধ দিয়ে দিলাম, তখন তুমি অন্য কোনো চ্যাপ্টার পড়াই ফেললাম, ব্যাপারটা এরকম আর কি। তবে এখন হচ্ছে কি সরলরেখার কণিক তুমি শেষ করবা, শেষ করে পড়ে শেষ করতে হবে ভাই। আর যদি মনে করো ক্লান্ত হয়ে গেছো ওইটা আলাদা ব্যাপার, বাট তোমাকে পড়ে শেষ করতে হবে, ক্লান্ত হওয়া যাবে না। ওকে, খুব ক্লান্ত হয়ে গেলে আমাকে জানাবা, এমনি হচ্ছে ক্লান্ত হওয়া যাবে না, পড়ে শেষ করতে হবে পড়া। ওকে, ফ্রেশ করে লিখবা। এখন যেহেতু বন্ধ, সারাদিনে কাজকর্ম নাই, সব কোচিং তো বন্ধ, এখন সবাই ক্লাস বন্ধ দিয়ে দিবে না, তোমার 4 দিন হলেও দিবে, 1 সপ্তাহ হলেও দিবে। তো সেই ক্ষেত্রে তুমি এগুলোর মধ্যে নোটগুলো করবা, খুব ভালো করে লিখবা, বুঝছো? এগুলো প্র্যাকটিস না করলে বিশ্বাস করো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সারাদিন ক্লাস করে এগুলো কোনো লাভ হবে না, প্র্যাকটিস হাত দিয়ে করতেই হবে। অন্তত পক্ষে আমার লেকচারগুলো তুমি আরেকবার একটা খাতায় ফ্রেশ করে লিখে তারপর আমাকে দেখাও, না আমাকে দেখাও, তাহলে ভালো হয়। ওকে, ও ঠিক কয়দিন বন্ধ দিবেন? তোমার হচ্ছে গিয়ে 14 দিন বন্ধ থাকবে, 14 ডেজ, পরীক্ষার 14 ডেজ, আর ধরো এক্সাম তোমার আর এমনিতে ঈদের আগের দিন, ঈদের দিন, পরের দিন, 3 দিন বন্ধ, 17 ডেজ বন্ধ। ওকে, 17 ডেজ বন্ধ। সেই ক্ষেত্রে মনে করো আমি তো কালকে ইনশাল্লাহ ক্লাস করাবো, পরশু থেকে যদি বন্ধ দেই 12 তারিখ থেকে দিলে তোমার এদিক দিয়ে হচ্ছে গিয়ে ওই তো 1 তারিখের দিকে খুলে যাবে আর কি। ওকে, এটা অ্যাকচুয়ালি বন্ধ হিসেবে নেওয়ার কিছু নাই, কারণ এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাকে প্রচুর কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে আমি তোমার জন্য প্রচুর কাজ করবো, প্রত্যেকটা হচ্ছে নোট এগুলো দেখা, একটা একটা করে ওগুলো চুজ করা, তোমাদের ওগুলোর মধ্যে কথা বলা, প্রচুর হিউজ কাজ। ইভেন আমি তোমাদের সাথেই যাচ্ছি আর কি, ব্যাপারটা হচ্ছে কি আমি চাইলে বললে আমি লাইভেও আসবো মাঝখানে যখন তোমার জরুরি দরকার আর কি। ওকে, কোনো সমস্যার কিছু নাই, টেনশন হওয়ার কোনো কারণ নেই। হচ্ছে ডেলি এক্সামগুলো দিবা, খুব ভালো করে এগুলো পড়ে শেষ করতে হবে, পড়ে আগাইতে হবে, বুঝছো? কারণ রেকর্ডেড ভিডিও কিন্তু প্রচুর আছে, বাট ওটা রেকর্ডেডই থেকে যাবে যতদিন আমি তোমাকে ঠেলা ধাক্কা দিয়ে পড়াবো। এখন ঠেলা ধাক্কা দিচ্ছে, এখন পড়ো। আবার নোট দিতে হবে কিনা? ইয়েস, আবার নোট দেওয়া মানে হচ্ছে আবার তুমি লিখবা হাত দিয়ে। আরে তোমাকে যদি লিখাবো আমি, চান্স আমি তোমাকে পাওয়াই ছাড়বো যেমনি হোক, তুমি খালি আমার কথাগুলো শুনে দেখো, চান্স তুমি পাবা ইনশাল্লাহ, টেনশন করো না। তুমি হাত দিয়ে আবার লিখবা, ওগুলো আবার ফ্রেশ করে লিখবা, সব কিছু আবার গুছায় লিখবা, কষ্ট হবে, কষ্টটারই তো দাম, এই কষ্টেরই দাম। ওকে, ঠিক আছে? ওকে, শুরু করে ফেলি। এখন তোমাকে দেবো একটা চিটাগাং ইউনিভার্সিটির কোয়েশ্চেন, তুমি সলভ করবা, বুঝছো? সলভ করে আমাকে জানাবা। এইটা পারলে বুঝবা হচ্ছে গিয়ে মানে ভালো জিনিস আর কি, এটা পারলে সেরা। কোয়েশ্চেন কঠিন কিন্তু বলে দিলাম, মানে কঠিন না, কোয়েশ্চেন কঠিন না, কোয়েশ্চেন কি টেকনিক আছে আর কি, খেলা আছে ভিতরে। আগে আমি উত্তর লিখবো, বাস আগে কোয়েশ্চেনটা লিখি। 2x - 5 y = 2x - 5 হোল পাওয়ার হচ্ছে গিয়ে 3 হলে yn ইকুয়াল হোয়াট? এখানে অপশন ক হচ্ছে গিয়ে 24, 48, 0, অনির্ণেয় 50। 24, 48, 0, অনির্ণেয় 50। ওই জমানায় এটা আগে কোশ্চেন অনেক, তোমার হচ্ছে 10, 11, 14, 15 দুইবার আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে এর আগে এই কোশ্চেনটা। ওকে, তখন 5টা করে দিত আর কি, অনেক কাছে না আন্দাজে লাগাই দেয় ওদের জন্য। ওই জমানায় খুব সহজ নেগেটিভ মার্কিং ছিল না। আচ্ছা, তো তখন এই জন্য 5টা করে অপশন দিত, যাতে করে হচ্ছে আন্দাজে দাগায় দেওয়া কোনো মানে কম আর কি, সম্ভাবনা কম আন্দাজে দাগায় চান্স পাওয়ার। কারণ যদি সম্ভাবনা কমে যায়, 4টা দিলে সম্ভাবনা হচ্ছে 25%, দাগায় রাইট হবে সম্ভাবনা কত? 25%। এখন দাগায় রাইট করার সম্ভাবনা কত? 20%। কমে গেল, পার্সেন্টেজ একটু কমাইল আর কি।
যাক, এখন আমাকে বলো এখানে তুমি হইলে কোনটা দিতে অ্যান্সার? চিন্তা করে জানাও। বন্ধ 15 দিন নাকি 17 দিন বলে দিব, আমি তো তোমার ডেট দিয়ে দিব, রুটিন করে একদম গুছাই তোমাকে দিয়ে দিব, সমস্যা কিছু নাই। তোমাকে জানাই রাখলাম আর কি, জানাই রাখলাম। খুব জলদি আমাকে জানাও যেখানে অ্যান্সার করতে হবে। তোমরা চিন্তা করে বলো, পরীক্ষা করো। 2 বার আসছে কিন্তু পরীক্ষার আগে। দেখো ব্যাপার হচ্ছে এরকম যে তুমি যখন নাকি এখানে ম্যাথটা সলভ করতে যাবা, তুমি yn এর জন্য যখন নাকি ফাংশন হবে এটা yn এর জন্য তুমি অ্যান্সার চাচ্ছ। কথা হচ্ছে কি yn এর ক্ষেত্রে অ্যান্সার হয় 3 টাইপের। একটা হচ্ছে পাওয়ারের চাইতে বড় হইলে, ছোট হইলে, সমান হইলে। এই যে n এর মান যদি বড় হয় এক ধরনের অ্যান্সার আসবে, ছোট হইলে আরেক ধরনের অ্যান্সার, সমান হইলে আরেক ধরনের অ্যান্সার। এইখানে কি কোনো জায়গায় n এর মানটা বলা আছে এই ম্যাথের মধ্যে? তুমি কেমনে বুঝবা এটা দিবা না এটা দিবা না এটা দিবা না এটা দিবা? তুমি তো নির্ণয় করতে পারছো না। ঠান্ডা মাথায় বুঝো কথাটা। যেই n দিল এই n দিয়ে এরকম কোনো এক্সাক্ট ভ্যালু বের করা যায়? n এর মানে তো দেয় নেই। n এর মানের উপর ডিপেন্ড করবে কোনটা কি হবে। n এর মানে তো দেয় নেই। এবং n যে অনেকে বলছে n দিয়ে একটা লিখতে যাচ্ছ, ওই n যুক্ত কিছু তো নাই যে আমি সূত্র তো লেখা নেই। সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এই জন্যই 2 বার আসছে, কাহিনী আছে ম্যাথে। ওকে, 4 নম্বর। 4 নম্বর কারণটা বোঝা যাচ্ছে না। ওকে, এরপরে একটা বইয়ের ম্যাথ করাবো। এতক্ষণ পরে বইয়ের ম্যাথ করাবো এবং এতক্ষণ ধরে যে দাদা করালাম এটা একটা গুড প্রতিফলন তুমি দেখতে পাবা এই ম্যাথটাতে। দামি অঙ্কটা আমার খুব পছন্দ হয়েছে, মন ধরেছে। কিছু কিছু অঙ্ক থাকে দেখলেই ভালো লাগে, অঙ্কের উপর কাজ খেয়ে যায়। এই এখন যে ম্যাথটা করাবো ওটা হচ্ছে এরকম আর কি। যেটা ছিল যে 15 নম্বর অঙ্ক, ইজি, মানে এটা হচ্ছে কি সিম্পলের মধ্যে গর্জিয়াস, বুঝছো? এই ম্যাথটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কেন? এমন একটা f(x) নির্ণয় করো, এমন একটি f(x) ফাংশন নির্ণয় করো যার ক্ষেত্রে f'(x) = 0 এবং f(0) = 19 এবং f(1) = 99। এটা হচ্ছে কি কোশ্চেন। তোমাকে এমন একটা ফাংশন বের করে ফেলতে হবে যার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু 0, f(0) করলে আসে 19, f(1) করলে আসে 99। তুমি এবার বুদ্ধি করে আমাকে বুঝে বুঝে বলো কি করবা। এই ধরনের ম্যাথ তুমি যখন প্রথমবার দেখবা তখন তোমার মাথায় কি বুদ্ধি আসবে, কি আইডিয়া আসবে, যেগুলো নিয়ে কি করা উচিত? তুমি বুদ্ধিটা করো, আমি তো করে দিব, বাট তুমি আগে এগুলো চিন্তা করতে হবে তোমার, বুঝছো? ক্রিয়েটিভ হতে হলে তোমাকে আগে চিন্তা করতে শিখতে হবে, চিন্তা করতে পারতে হবে। এখন আগে দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথম সিনারিওটা কি। প্রথম ঘটনা বলে দিল যে একটা ফাংশন আছে বাট ওটার ধারে কাছে কিছু দেওয়া নেই। ওকে, বললো ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 আর সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা 0। ফাংশনের মধ্যে আমি যখন x এর জায়গায় 0 বসাই এটা আসে, x এর জায়গায় 1 বসালে অ্যান্সার আসে এটা। একটু ঠান্ডা মাথায় দেখো, একটা ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 0 আসে, বাকিগুলোই আসে না। এই 6টা যে আমি টাইপ দেখালাম, 6টা সাবকেস দেখালাম, 6টা অবস্থা দেখালাম, কোনটার ক্ষেত্রে তোমার অ্যান্সার 0 আসে? এটার মধ্যে কোনো 0 আছে? নো। 0 আছে? নো নো নো। এইখানে একটা আছে, এইখানে একটা আছে 0। খুব ভালো করে খেয়াল করো যে আমার অ্যান্সারটা 0 আসে এইখানে আর এইখানে। কথা হচ্ছে কি এরকম যে তাহলে কি এইটা নিব নাকি এইটা? আমি এইটাকে চুজ করি প্রথমত। কেন? কারণ এইটার চাইতে এটা হচ্ছে বড় ভাই। ওকে, আমি যদি বড় জিনিস পাইতে চাই ছোটটা হইলেও তো পরে পাবো। আশা করতে হয় বড়টা নিয়ে কাজ করা শুরু করি। পরে যদি দেখা যায় যে আলটিমেট জিনিসপত্র সমান হয়ে x পাওয়ার n চলে আসো, সমস্যা নেই। বাট এটা নিলে হবে কি তোমার a আর b আগের থেকেই বাদ দিয়ে দিলা তুমি। ওকে, যেহেতু তোমার 0 দুই ক্ষেত্রেই অ্যান্সার আসে, তুমি আগে এটাকে চুজ করো। কথা হচ্ছে এখন আমি পাওয়ার দিব কত? আমি কেমনে লিখবো? যে ধরি f(x) = ax + b হোল পাওয়ার m, এটা দিব? নো। খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা যে
অ্যান্সারটা তখনই জিরো আসবে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এইটার অন্তর তখনই জিরো আসবে যখন নাকি এন এর মান এম এর চাইতে বড়। বুঝো বুঝো, এটা বুঝো আমার, এটা খুব ভালো করে খেয়াল করো যে তখনই জিরো আসবে যখন নাকি যে ওয়াই এন এর মানটা পাওয়ারের চাইতে বড়। আমার এইখানে ওয়াই এন এর মান কত, 2 না? এই 2টা নিশ্চয়ই এই পাওয়ারের চাইতে বড় দেখে জিরো আসছে। 2 বড়, তাহলে এটার পাওয়ার কত, 1 হবে না? ভাই জিরো কেন হচ্ছে না? জিরো যদি দেই তাহলে তো অ্যান্সার চলে আসবে 1, তাহলে এটা ফাংশনই হইল না। তাহলে এখন হয়ে কটা আছে যে আমার এই জিনিসের ভ্যালু জিরো, ওয়াই এন এর মান জিরো, এখানে এন এর মান হচ্ছে 2, ওয়াই 2 এর মান জিরো। বুঝিও ওয়াই 2 এর মান জিরো, একটা জিনিস তখনই জিরো হবে যখন নাকি এই এনটা পাওয়ারের চাইতেও বড় চলে আসবে। তাহলে নিশ্চয়ই এইটা পাওয়ারের চাইতে বড়। এইটা যদি 2 হয় তাহলে এটা হইতে হবে 1। বুঝছো কেন ভাই? তাহলে জিরো কেন হলো না, -1 কেন হলো না? -1 এসব তো পরে, জিরো কেন হয়নি এটা আগে বলি। জিরো হলে তো জিনিসটা এখানে যদি পাওয়ার জিরো দাও অ্যান্সার চলে আসবে 1। ফাংশন হলে এটা কোনো ধ্রুব ফাংশন, তো এক্স এর ফাংশন আমরা তাই তো ডিফারেন্ট হয় না কিছু, জিরো বসালেও যা 1 বসালে তাই হওয়া উচিত। কিন্তু যদি তো আলাদা আলাদা, মানে কি এক্স আসলে আছে, এক্স দিতে হলে এখানে আমাকে 1 দেওয়া লাগবে। দেখো এটা বুঝো কিনা, বুঝছো? এই ম্যাথের মধ্যে কাহিনী আছে, ব্যাপক ফিলিংস। এই কথাটা বুঝছো কিনা? একজন বলেছে যে ফার্স্টে হচ্ছে গিয়ে মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায় পড়তে গেলে, মানে ম্যাথ বুদ্ধি করতে গেলে, পরে ধীরে ধীরে বুদ্ধি আসে। এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। ট্রাই করতে হবে, তোমাকে হচ্ছে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আসবে না। তাহলে একটু আরেকবার বলি, আমার হচ্ছে গিয়ে ওয়াই 2 এর ভ্যালু জিরো। আমি জানি একটা জিনিসের মান, একটা অন্তরজের মান এন, তবে অন্তরজের মান তখনই জিরো আসবে যখন নাকি এন যে ব্যাপারটা আছে ওটা আমার পাওয়ারের চাইতে বড়। আমি দেখবো আমার ওয়াই 2 এর ভ্যালু জিরো, নিশ্চয়ই এই 2টা এই পাওয়ারের চাইতে বড়। তাহলে এখানে কত পাওয়ার দিলে এটার চাইতে বড় হবে? এটা নিজেই তো 2, এর চাইতে কম আবার কি হইতে পারে? মানে এইটার চাইতে পাওয়ারটা ছোট লিখতে হবে। ছোট 2 এর চাইতে ছোট কত দিব? হয় 1 বা 0। 0 দিলে তো জিনিসটা তোমার 1 চলে আসে আলটিমেট অ্যান্সার, তাই তো আর এক্স রইল না। এখন এটা হইতে পারে যে এফ এক্স এর ভ্যালু 1, এটা হইতে পারে, বাট তাইলে কি এফ অফ 0 এর মান 19 আর এফ অফ 1 এর মান 99 আসতে পারবে? সব ক্ষেত্রে তো 1ই আসা উচিত। তাইলে এফ অফ 0 হবে না, মানে এটার পাওয়ার 0 হওয়া সম্ভব না, কারণ 1 চলে আসলে এই জিনিসটা হবে না, মিলবে না। সেই ক্ষেত্রে আমি এটার পাওয়ারটা দিলাম 1। এইটা হচ্ছে কি আমার তাহলে ফাংশন প্রথমত। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এত, কেন বলবা? যেহেতু এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল 0, সুতরাং এফ অফ এক্স এক ঘাতি পাওয়ার 1। এই কথা লিখলে তোমাকে আর জীবনে কোনো নাম্বার কাটবে না, কারণ টিচার বুঝে ফেলবে তুমি কোন লেভেলের। ডাবল প্রাইমের ভ্যালু যেহেতু 0, ওয়াই 2 এর ভ্যালু যেহেতু 0, তাহলে নিশ্চয়ই এর চাইতে ডাবল প্রাইমের চাইতে 1 কম, 1 ঘাতি, তাই 2 এর চাইতে 1 কম, তাহলে কত থাকবে? 1। এই যে 1 ঘাতি পাওয়ার দিলাম 1। বুঝছো কথা? এখন আসি, এইবার আমাকে কোয়েশ্চেনে বলা এফ অফ 0 এর মান 19, তাহলে লিখি এফ অফ 0 ইকুয়াল টু 19। যেহেতু এফ অফ 0 ইকুয়াল টু 19, তাইলে এই যে এক্স এর জায়গায় 0 বসাই দেই, a into 0 plus b equal 19, that is the value of b equal 19. And in other way তোমার হচ্ছে কি f of 1 is equal to 99, that is তোমার এখানে যেটা আসবে যে a into যে x plus b, তো a into 1 plus b equal 99, b এর ভ্যালু তুমি জানো 19, a plus 19 equal 99, that is the value of a equal to তোমার এখানে চলে আসবে হচ্ছে কি 80 চলে আসবে। Therefore, the total function will be f of x. You have the value of a and b here, that is 80 and 19. So just write it down, 80x plus 19. এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্ক কিন্তু ছোট, এই লাইনটা বুঝতে পারাটা মেইন ব্যাপার, মেইন খেলা, বুঝছো? দেখো পারবা কিনা। ম্যাথ নম্বরটা হচ্ছে 15 নম্বর ম্যাথ, এটা বইয়ের 15 নম্বর ম্যাথ। ব্যাপার হচ্ছে এরকম যে আমি দেখতে পাচ্ছি y2 এর ভ্যালু 0। আমি জানি কোনো ফাংশনের n তম অন্তরজ তখনই 0 আসে যখন নাকি ওই যে nটা n সংখ্যাটা পাওয়ারের চাইতে বড়। তাহলে দেখো বা একটু ঘুরায় বললে n তম অন্তরজ তখনই 0 আসে যখন নাকি n এর চাইতে পাওয়ারটা ছোট, n এর চাইতে এই সংখ্যাটা ছোট। আমি প্রথমে বুঝতে পারলাম যে ফাংশনটা আমি ax plus b দিব। ওকে, কেন দিব? কারণ ফাংশন ax plus b এর ক্ষেত্রে এইসব ঘটনা ঘটে। কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে যে এখানে পাওয়ার কত দিব, আমি এমটা কত দিব। এখানে এম কেমনে দিতে পারি? আমার কাছে তোমার হিন্ট দেওয়া তো 2টা, 3 জিনিসের তো কাজ হবে না, সেক্ষেত্রে আমাকে এম তো বাদ দিতে হবে। ওই এম এর জন্য এই কথাটা বলে দেওয়া, কি বলে দেওয়া যে সেকেন্ড ডেরিভেটিভের মান 0, এন এর মান যখন 2 তখন হচ্ছে 0। আমি জানি
জিরো তখনই আসে যখন নাকি এন এর চাইতে পাওয়ার থাকে ছোট। আমার এখানে এন এর মান হচ্ছে 2, 2 এর জন্য হচ্ছে জিরো আসবে। তাহলে নিশ্চয়ই এইটার পাওয়ারটা 2 এর চাইতেও ছোট। তাইলে 2 এর চাইতে ছোট কি কি সংখ্যা আছে? হয় 0 অথবা 1। 0 দিলে তো ফাংশন থাকে না, বা ফাংশন যদি আসেও অ্যান্সার আসবে 1, যেগুলো নাকি সাথে ম্যাচ করবে না। সেই ক্ষেত্রে আমি এখানে 0 দিতে পারবো না। 2 এর চাইতে ছোট আমার 0 আর 1 এর মধ্যে আমাকে দিতে হবে 1। এই যে তাহলে এইটা আসলে আপাতত আমি আগে এটা চুজ করতে পারলাম। এইটা চুজ করলাম কেমনে? এত তো চিন্তা ভাবনা করলাম। ওইটার জন্য আমার নোটটা হচ্ছে এইটা, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ অফ x ইকুয়াল টু 0, দেয়ারফর উই ক্যান সে দ্যাট দ্য f অফ x ইকুয়াল তোমার হচ্ছে গিয়ে এক ঘাতি। ওকে, এক ঘাতি বলে দিলাম। এরপর যেটা আসবে যে আমি সুন্দর মতো এই যে এই জিনিসগুলো এটা দিয়ে লেখা শুরু করব। 0 বসা 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 এটা করলাম, 1 লেখা শুরু করলাম। এইখানে এই যে এই x এর জায়গায় এই 1 বসায় লিখে ফেললাম। b এর মান যে 19 আমি এখান থেকে দেখে আসছি, বসায় দিলাম, এইটি চলে আসছে। ওকে, আর এই যে b আর এই যে a এখানে কোথায় এইখানে এখানে বসালে এই आंसर। ওকে ফাইন, বুঝছো? এটা হাই লেভেলের অঙ্ক, বললাম এটা হাই লেভেলের অঙ্ক, তো সুন্দর অঙ্ক, অনেক ছোট বাট অনেক টেকনিক্যাল। আর একবার বুঝা দিতে বললো আমি বুঝাবো, সমস্যা নেই, বলো। আচ্ছা, অনেক অনেক মজার মজার কথা লিখছো কমেন্টে, থ্যাংক ইউ। মাঝে মাঝে হচ্ছে কি হাসতে হতে ইচ্ছা করে আমার, তাই না বলো? লিখেও কোনো জোকস টোকস থাকলে ওগুলো লিখে দিও, পরে হাসবো ক্লাসের মধ্যে। তোমাদের জীবন ম্যাথ নাম্বারটা হচ্ছে 15 নাম্বার ম্যাথ। আচ্ছা, একটু আরেকবার তাহলে বুঝাই যে প্রথমে একজন বলেছে হেলিকপ্টার বলেছে, আরেকবার বুঝাইতে সেটা হচ্ছে গিয়ে বলা হলো আমাকে ফাংশনটা বের করে দাও, যখন নাকি এমন একটা ফাংশন তুমি আমাকে বের করে দিবা এগুলোর থেকে যেখানে দ্বিতীয়বার ডেরিভেটিভ বের করতে গেলে অ্যান্সারটা আসবে 0, আর ওই প্রথম আমি যদি x এর জায়গায় 0 বসাই অ্যান্সার আসে 19, x এর জায়গায় 1 বসাই অ্যান্সার আসে 99। এটা আমাকে এমন একটা ফাংশন বের করে দিতে বলেছে যার ক্ষেত্রে এসব ঘটনা ঘটে। এখন কথা হচ্ছে আমি দেখবো সেকেন্ড ডেরিভেটিভের মান 0 বা কোনো একটা ডেরিভেটিভের মান 0, এইটা কোন ফাংশনের ক্ষেত্রে পাওয়া যায়। দেখলাম sin x এর ক্ষেত্রে জীবনও 0 হবে না, মানে n দিলেও 0 হবে না। ওকে, 0 সম্ভব না এগুলো। সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমি দেখলাম এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এইটার ক্ষেত্রে এইটা একটা হইতে পারে অথবা এটা হইতে পারে। ব্যাপার হচ্ছে কি এইটাকে আরেকটু অ্যাকুরেট করতে গেলে জিনিসটা আসে এরকম। এটা তো স্ট্যান্ডার্ড, রিয়েলিটিটা হচ্ছে এটা আমরা রিয়েলিটি হিসেবে চুজ করি। তাহলে আমি এখন নিতে যাচ্ছি যে y = ax + b হোল পাওয়ার m। কথা হচ্ছে কি ওরা কিন্তু আমাকে অলরেডি বলে দিয়েছে যে y2 এর ভ্যালুটা 0, ওরা আমাকে অলরেডি বলে দিল y2 হচ্ছে 0। তাহলে অলরেডি কিন্তু আমি m এর ব্যাপারে একটা ছোট নলেজ পেয়ে গেছি। কেমনে? y2 এর ভ্যালু 0, আমি যখন নাকি yn এর ভ্যালু 0 তখন কিন্তু n আর m এর মধ্যে একটা সম্পর্ক অলরেডি জানি। বুঝছো কথা? বইয়ের অঙ্ক কিন্তু তোমরা অনেকে বলছো ভাই অঙ্ক এগুলো বইয়ে নাই, এগুলো অঙ্ক বইয়ে নাই। আর কথা হচ্ছে এগুলো অঙ্ক বইয়ে নাই না, বইয়ে নাই তার মানে হচ্ছে এই যে এই না যে আসবে না। ঠিকই তো, এই অঙ্ক পরীক্ষায় দেওয়া, তোমার বইয়ের মতো দেওয়া, কিন্তু এগুলো পড়ায় নাই বইয়ে। সমস্যা হচ্ছে এইখানে, কথা বুঝছো? আমি তো জানি তোমাকে কি কি পড়ানো লাগবে, আমি জানি, ওটা তুমি জাস্ট আমার উপরে ছেড়ে দাও, আমার লেকচারগুলো আমার ফলো করতে থাকো, আর কিছু লাগবে না। আমি যা বলি ওটা শোনো। কথা হচ্ছে গিয়ে যে তোমার এই yn তখন যখন 0 হয় তখন তোমাকে একটা সম্পর্ক জানা থাকে, সেটা হচ্ছে গিয়ে তখনই 0 আসবে যখন নাকি এই যে n এর ভ্যালুটা, এই যে y2 হবে, এইটার ভ্যালুটা পাওয়ারের চাইতে বড়। একটু ঘুরে বললে এই জিনিসটা তখনই 0 হবে যখন n এর চাইতে পাওয়ারটা ছোট চলে আসবে। যখন এই যে 2 এর চাইতে পাওয়ার ছোট হয়ে যাবে, আবার তো 2 এর ভ্যালুটা 0, তখনই 0 হওয়া সম্ভব যখন নাকি এই 2 এর ভ্যালু এই পাওয়ারের চাইতে ছোট। তাইলে 2 এর ভ্যালু পাওয়ারের চাইতে ছোট, তাহলে আমি কি দিব? 2 এর ভ্যালু হয় 1 দিব অথবা 0 দিব। কথা হচ্ছে আমি যদি এখন 0 বসাই দিই তাহলে তো পুরোটা ভ্যালু 1 হয়ে যায়, থাকেই না কিছু, তাহলে আমার এটা দেওয়াই যাবে না, তাহলে দিতে হবে 1। যে দিলাম এখন আমি ax + b, এখানে পাওয়ার দিলাম 1। আর এখানে এই যে কথাগুলো আমি ভিতরে বুঝলাম, এইটার জন্য আবার 1 নাম্বার আছে, মিনিমাম 1 নাম্বার, 2 নাম্বারও দিতে পারে। আর ভর্তি পরীক্ষায় এই যে কথা তুমি বুঝলো, এটার জন্য 4 নাম্বার মানে হচ্ছে কি 200 পজিশন। ওকে, জাস্ট এই কথাটা বুঝলে 200 পজিশনস। দেখো কথা হচ্ছে কি এই যে পাওয়ারটা 1 দিলা, কেন দিলা এই কথা এখানে লেখা, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ 0 তার মানে এটা এক ঘাতি, ঘাত হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 1। জ্ঞান? এখন আসি, এইবার আমার হিসাব হচ্ছে গিয়ে আমার f of 0 = 19 লিখলাম। আমার তো ফাংশন তো আমার চুজ করা শেষ অলরেডি, ax + b, যেখানে আমরা অলরেডি a আর b এর মান জানি না। সেই ক্ষেত্রে আমি যেটা করব, এই লিখলাম = 19, তাহলে b এর মান আসে 19। আবার এই পরেরটা f of 1 = 99 লিখলাম, b এর মান 19 বসাই দিলাম, লিখলাম a এর মান আসে 80।
এই যে বি আর এই যে এ চুপচাপ বসাই দিলাম, অ্যান্সার বের হওয়া শেষ। বুঝছো এবার? ক্লিয়ার? একজন জিজ্ঞেস করেছো ভাইয়া আপনি কি ফেস ওয়াশ দেন কিনা? আমি হচ্ছে গিয়ে ফেস ওয়াশ দেই কিনা, আমি ওইসব ফেস ওয়াশগুলো ইউজ করি না যেটা নাকি বাজারে চলে, যে গার্নিয়ার বলো বা ল্যাকমে ট্যাকমে কি কি আছে ওগুলো দিই না। আমি হচ্ছে গিয়ে তোমার পুরো ডক্টর সাজেস্টেড কিছু ইউজ করি, তো কসমেটিক্স থাকে তোমার জার্মানির একটা আছে, এটা ডক্টর সাজেস্ট করা আর কি, তো এরকম না, ডক্টর দিয়েছে, প্রেসক্রিপশনে লেখা ছিল, ওটা ইউজ করি। হ্যাঁ ওটা ইউজ করতে হবে, এটা তোমার জন্য না অ্যাকচুয়ালি, ওটা আমার স্কিন চুজ করা সব কিছু। ওটা অনেক আগের থেকে এরকম, আমি যখন তোমার কলেজে উঠলাম ওই সব জমানা থেকে ইউজ করি। ওকে পাওয়া যায় না ওইটা, ওটা আমাকে খুঁজতে গেলে খুঁজতে হয় হচ্ছে গিয়ে তোমার ফার্মেসিতে। তবে এরকম না যে ওটা দিয়ে স্কিন কিছু ভালো হয়ে যায় তা কিছু না, মানে ওটা কিছু কিছু মানে হ্যাঁ কাজ করে কিছু কিছু ক্ষেত্রে, ময়শ্চারাইজার হিসাবে না। দেখো এটা তো বুঝছো। আচ্ছা আর এমনিতে যদি সাজেশন চাও স্কিনের জন্য ভালো হচ্ছে ডাভ, ডাবের যেটা আছে তোমার ওই কি জানি ডাব বিউটি বার বলে মনে হয়, ওটা তুমি নিতে পারো, ময়শ্চারাইজার ভালো ওটার মধ্যে আছে। আর কোনো জোকস? তোমার জোকস বললে আমি যেই করলাম। একজন বলেছে ফেস ওয়াশ না দিলে সাদা কি হবে, ওটা আমার আব্বু অনেক হোয়াইট। আচ্ছা এখন পড়ায় আসি, এইসব সাদা কালো দিয়ে জীবনে কিচ্ছু হয় না বুঝছো, এগুলো নিয়ে খালি মানে এমনি। y এর মান যদি 1/x হয় সেই ক্ষেত্রে y অফ n এর ভ্যালু হবে -1 পাওয়ার n, n এর ফ্যাক্টোরিয়াল বাই x পাওয়ার n প্লাস 1। ওকে ওকে এটা হচ্ছে একটা ছোট ফর্মুলার মতো, তুমি এটাও খেয়াল রাখতে হবে। যদি তোমাকে বলা হয় এরকম যে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই যে ছেলে নাকি মেয়ে তুমি যাই হোক পরীক্ষায় আসে এটা। ওকে এটা পরীক্ষায় আসে, আমি তোমাকে আসলে অন্য দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরার দিকে থাকায় তোমাকে বলছি, আমি আসলে তোমাদেরকে ফিল করি ওইখানে, আসলে ফিল করি আমি, ইভেন তোমাদেরকে আমি ক্লাসরুমেও ফিল করি না, বাসায় ফিল করি তোমাদের বাসায়। দেখো কথা হচ্ছে এই জিনিসটা দুইবার বোর্ডে আসছে, এইচএসসি তোমার 19 সালে লাস্ট বারই এই জিনিসটা বোর্ডে আসছে বুঝছো, এই জিনিসটা বোর্ডে আসছে। কি বোর্ডে আসছে একটু বলি, কোয়েশ্চেনটা কিরকম ছিল যে y ইকুয়াল টু যখন নাকি 1/x হয় তখন y অফ 15 এর মান কত, y অফ 15 এর মান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা এইচএসসি সম্ভবত 19 সালে বোর্ডে আসছে দুইবার। ওকে সম্ভবত 19 সালে আসছে, কিন্তু দুইবার সম্ভবত বোর্ডে আসছে। দেখো আর এইখানে লেখা হচ্ছে আগের সূত্র লেখা m মাইনাস n, পার্থক্য দেখা কি যায় না, দেখা যায় একটু করে। তোমাদের আর কোনো বিউটি টিপস লাগবে? আসলে আমি তোমাকে হ্যান্ডসাম টিপস দিতে পারবো, বাট দিয়ে আসলে খুব একটা কাজ হবে কি না টিপস নিয়ে। ওকে তোমাদের কথা মজা লেগেছে আমার শুনে, যাই হোক দেখো এইটা আমাকে সলভ করে দেখাও, বাই 15 এর ভ্যালু কত হবে। আচ্ছা আমি অনেক দুঃখে থাকি ক্লাসের মধ্যে। ওকে ফাইন, তাহলে এখন আমাকে একটু জানো y 15 কি আসবে, -1 পাওয়ার 15, তারপরে 15 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x পাওয়ার 15 প্লাস 1 16, বুঝছো? দেখো বুঝো কিনা। ওকে ক্লিয়ার। এবার এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে, এটা তো স্ট্যান্ডার্ড ছিল, এটাকে ফর্ম দেই। ফর্ম কিরকম, y ইকুয়াল টু x এর জায়গায় লিখবো আগের মতো ax প্লাস b, সেই ক্ষেত্রে আমার y অফ n যেটা আসবে x গুলোর জায়গায় হবে ax প্লাস b, আর এক্সট্রা করে একটা a পাওয়ার n গুণ হয়ে যায়। x এর জায়গায় ax প্লাস b থাকলে কি হয়, যেখানে যেখানে x ছিল ওইখানে ওইখানে ax প্লাস b, আর সামনে একটা a পাওয়ার n গুণ হয়ে যায়, এই ক্ষেত্রে ওইটাই হবে। আগে দেখো আগে ছিল এখানে x প্লাস n প্লাস 1, এখানে কি হবে ax প্লাস b আর হচ্ছে কি n প্লাস 1 গেল। দ্বিতীয়ত তোমার হচ্ছে কি এখানে আগে যারা ছিল ওগুলো তো থাকবে অ্যাজ ইট ইজ, ইনটু হচ্ছে কি যেটা নতুন আসবে সেটা হচ্ছে এরকম যে
ঠান্ডা মাথায় বুঝিও, এ দিলে না এ পাওয়ার এন একটা, দ্যাটস ইট। ওকে, বুঝছো? ক্লিয়ার? তাইলে এখন এই যে তোমাকে জিনিসটা দিলাম, এটা থেকে তোমার আগে কোয়েশ্চেন আসছে যে y ইকুয়াল টু, তোমাকে আমি একটা ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন দিচ্ছি, x প্লাস a হলে y অফ n ইকুয়াল হোয়াট। এটার কোয়েশ্চেনটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8-9 সালে, CU 2008-9 সালে এই কোয়েশ্চেনটা আসছে। তাহলে কি করবা বুঝছো তো? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্টলি এটাই পরীক্ষা আসছে, অবজেক্টিভে 4টা অপশন দেওয়া ছিল। ওকে, হুবহু এটা পরীক্ষা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। আগেই বলেছি যে এই যে তোমার n তম অন্তরজের এই যে তোমার সাবকেস টুটা বীজগাণিতিক ফাংশন, এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে খুব বেশি বিখ্যাত। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসে। ফাইন, বুঝছো এটা? ক্লিয়ার? এখন দেখো ঠান্ডা মাথা দেখো, y অফ n আমি বের করতে যাচ্ছি, যেখানে আমি কি করব, ফার্স্ট অফ অল -1 পাওয়ার n, তারপরে x এর সহগ কত 1 না, এই 1 পাওয়ার n এটা দেওয়া লাগবে না। আর হচ্ছে গিয়ে তোমার এখানে একটা কত জানি থাকে তোমার n ফ্যাক্টোরিয়াল। ওকে, নিচে x প্লাস a হোল পাওয়ার n প্লাস 1, ওই ফর্মুলাটা লিখলাম, বুঝছো? জাস্ট ফর্মুলাটা লিখলাম, ওইখানে আমি ax প্লাস b এর বদলে x প্লাস a দিয়ে কাজ চালাই দিলাম। ও কাজ চালাই দিলাম। ওকে, এই আর কি। এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে আসছে 2008-9 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে আসছে 2008 আর 9 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে আসছে 2008-9 সালে। বুঝছো? দেখো বুঝো কিনা। আচ্ছা, আচ্ছা এটা তো বুঝছো। এরপরে যাই, এই ম্যাথগুলো কিন্তু ভাই দামি, বুঝছো? সাবকেস 3 তে যাবো, সাবকেস 3 লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল। সাবকেস 3 তে যাবো, লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল। এটা জাহাঙ্গীরনগরে খুব বেশি আসে, এখন যেটা দেখাচ্ছি সাবকেস 3। কি বললাম? লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল। এগুলো মানে কি? লগারিদমিক মানে হচ্ছে কি লগ, লন, এগুলা, বুঝছো? লগ, লন এগুলো। এক্সপোনেনশিয়াল মানে e পাওয়ার x, a পাওয়ার x, এগুলা এগুলো পরীক্ষায় আসে। কোথায় আসে এটা? এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে, জেইউ স্পেশাল। কি আসে পরীক্ষা আসো দেখি। কোয়েশ্চেন লেখার আগে তোমাকে একটু আমি বুদ্ধি বলি। আসলে বুদ্ধি শেখাই তোমাকে, সুন্দর বুদ্ধি। টেকনিক করাবো, টেকনিক্যালি ম্যাথ করবো আমরা এখন, অনেক ফাঁকা জায়গা নিচে। দেখো আমরা এখন সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে ম্যাথ করব। ম্যাথ হচ্ছে এরকম যে 9 নাম্বার টেকনিক শেখাবো তোমাকে এখন। লন এক্স থাকলে কি হবে? লন এক্স এর ক্ষেত্রে y অফ n কত আসবে? শোনো, লন এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1/x আসে না? তাহলে এই 1/x আর লন এক্স এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। দেখো 1 যখন x, তখন ব্যাপারটা হচ্ছে কি উপরে n, নিচে হচ্ছে n প্লাস 1। ওকে, পাওয়ার একটা বেশি, n n বেশি। খুব ভালো করে বুঝো কথাটা। এইটাকে অন্তরীকরণ করলেই কিন্তু এটা পাওয়া যায়। মানে এইটার চাইতে এইটার n এর মান কত? 1 বেশি হবে না? ধরো কোন একটা অঙ্কের মধ্যে তুমি n মানে y2 y3 করতে 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 মনে করো y6 এ গিয়ে পাইলা ln x। মাথায় মাথায় চিন্তা করো, চিন্তা করো, y1 y2 y3 করতে 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 লাস্টে y6 এ যা পাইলা তুমি ln x। এখন যদি বলি y7 কত, কি বলবা? 1/x না বলো? y6 হচ্ছে ln x, y7 হচ্ছে 1/x। দেখো 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 একটা ম্যাথ, y ইকুয়াল টু কিছু কিছু দাও, y1 y2 করে 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 y6 এসে পাইলাম আমি ln x। y7 এ কত আসবে?
1/x না? তো খেয়াল করলে দেখবা যে এই যে ভ্যালু আর এই যে ভ্যালু, এইখানে n, এটাই তো n, y অফ n তো বের করছে, এটাই তো n n, এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? এটার চাইতে এই ক্ষেত্রে 1 বেশি, n এর মানটা 1 বেশি, তাই তো? তাহলে বুঝিও নিশ্চয়ই যদি তুমি এদিক থেকে চিন্তা করো, এদিকে হচ্ছে গিয়ে n এর মান 1 কম, n এর মান হচ্ছে 1 কম এদিক থেকে চিন্তা করলে, ঠিক? পুরো ব্যাপারটা এরকম, পুরো ব্যাপারটা এরকম। ঠান্ডা মতো দেখো, এইটার হচ্ছে 1 কম, 1/x থেকে তুমি যখন ln x এর দিকে যাবা 1 কমে যাবে n এর মান, বাকি সব 1, বাকি সবই 1। বুঝছো? পুরো জিনিসটা এরকম, পুরো ব্যাপারটা দেখো 1/x এ যা থাকবে এর চাইতে y6 এ 1, n এর মানটা 1 কমে যায়, ছিল 7 হয়ে গেল 6, বাকি জিনিস একই। সেই ক্ষেত্রে তুমি যখন নাকি ln x এর জন্য y n বের করতে যাবা, এই n গুলোর জায়গায় 1 কমায় দিলেই হবে। লাইক উপরে তুমি দিবা -1, এখানে ছিল n, 1 কমায় দিলে কত হবে? n - 1, এখানে হচ্ছে গিয়ে n, এখানে n - 1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x পাওয়ার n + 1, তো হবে x পাওয়ার অনলি n, n + 1 থেকে 1 কমায় দিলে n থাকবে। দেখো টেকনিক বুঝলা কিনা? তুমি খেয়াল রাখবা জাস্ট এইটা, এটা অটো চলে আসবে। টেকনিক হচ্ছে গিয়ে কি, যেহেতু এটা থেকে এটা যাওয়ার জন্য এর মান 1 কম থাকে, সেই ক্ষেত্রে সূত্রেও 1 কমায় দিবা। ওকে, বুঝছো ভাই? দামি টেকনিক, এগুলো কিন্তু কোনো বইতে লেখা নেই, এগুলো কোনো বইতে লেখা নেই, এগুলো সব আমার অবজারভেশন। খুব ভালো করে দেখিও জিনিসগুলো। দেখো 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 দেখো, তাহলে ভাই এটা ম্যাথ করে দেখানো আমাকে, আসো ম্যাথ করে দেখাই। কোশ্চেন হচ্ছে এরকম যে y = ln x হলে y15 এর মান কত? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কেমনে কি করতে হবে? ঠান্ডা মাথায় দেখো, y15 এর মানে হচ্ছে, ফার্স্ট অফ অল আমি কি করব, -1 দিব, তারপর হচ্ছে গিয়ে -1 এখানে দিব, হচ্ছে গিয়ে একটু চিন্তা করতে দাও আমাকে। ln এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে নিচে থাকবে n, উপরে n - 1, তাই তো? তাহলে নিচে দিব হচ্ছে গিয়ে x পাওয়ার n মানে 15, উপরে দিব n - 1 মানে 14, 14 এর ফ্যাক্টোরিয়াল, নিচে n থাকে, উপরে হচ্ছে n - 1। দেখো এটাই হয়, নিচে n উপরে n - 1 করে করে যায়। এই বুঝছো? পারবা? দেখো পারবা কিনা? এখানে হচ্ছে গিয়ে -1 দেওয়া, -1 পাওয়ার n - 1, আর এখানে লেখা n - 1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে লেখা x পাওয়ার n। বুঝছো? জাস্ট সিম্পল কথা, এই যে এটার সাথে n গুলার জায়গায় n - 1 বসায় দাও, তাহলেই তো হলো। ক্লিয়ার? আচ্ছা, এটাই ম্যাথ, এটাই অঙ্ক। এইবার আমি একটা বইয়ের ম্যাথ তোমাকে করাই, সেটা হচ্ছে কেন এই সূত্র, এটা সূত্রটা এরকম কেন, বা এটা প্রমাণ করে দেখাও। প্রমাণটা তোমাকে যদি করতে বলে, দেখো তুমি কিন্তু আগের থেকে সূত্র পারো, ওটা অ্যাপ্লাই করবা প্রমাণের মধ্যে। বললো এত ইকুয়াল এত হলে y অফ n নির্ণয় করো। কেমন করতে হবে? খুব সিম্পল কথা, তুমি বলবা y1 = 1/x বা x⁻⁻1, y2 = -1, x⁻², y3 = -1, -2, x⁻³ এক কমে দিচ্ছ আর কি, y4 = -1, -2, -3, x⁻⁻4, y5 = -1, -2, -3, -4, x⁻⁻5। এমনি তুমি 6টা মনে করে দিলে, 5টা দিলে সমস্যা নেই। কথা হচ্ছে তুমি তো এখন জানো সূত্র কি, জানো সূত্রের মধ্যে তুমি যেটা শিখে আসছো ওটা হচ্ছে এরকম যে এই ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো +1n, তুমি ওই ফর্মেটে চলে যাবা, বলবা এখানে দিবা এরকম যে x এর পাওয়ার, এখানে দিব আমি 1, উপরে দিব হচ্ছে কি -1 পাওয়ার n - 1, তাহলে -1 পাওয়ার 1 - 1, ওইটাই লিখে দিবা এখানে, যে এখানে হচ্ছে কি তোমার n - 1, তো 1 - 1 এর ফ্যাক্টোরিয়াল। সূত্র লিখো, আবার সবসময় সূত্র লিখবা, দেখবা অঙ্ক মিলে যাবে। এখানে হচ্ছে কি যে x পাওয়ার 2, এখানে হচ্ছে কি -1 আর 2 - 1, 2 - 1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে আসি x3
-1 পাওয়ার 3 -1 3 -1 এর ফ্যাক্টোরিয়াল এমনি না আগা বুঝছো পুরো ম্যাথটা মনে করবা x পাওয়ার 4 -1 পাওয়ার 4 -1 4 -1 এর ফ্যাক্টোরিয়াল x আচ্ছা এখন বলতে পারো যে ভাই এটা তো অ্যাকচুয়ালি লিগ্যাল পদ্ধতি না ব্যাপারটা আমি তাহলে ফিলিংটা কই ফিলিংটা হচ্ছে দেখো তুমি যখন নাকি এগুলা করবা অটোমেটিক তো তোমার চলে আসবে চিন্তা করে দেখো না তোমাকে আমি ফিলিংটা দেখাই মেইন কথা এইখানে -1 কয়টা বা ধরো আমি তোমাকে ফিলিং ভাবে দেখাই অমনি অমনি দেখা যায় তোমাদের বেটার হয় মানে অ্যাকচুয়ালি আসলো কিভাবে একটু একটু সময় ধরতে দেয় একটু সময় দাও একটু আমি তোমাকে এটা করে দেখাই তারপরে বেটার হয় তোমাকে এমনি তুমি পারবা আমি জানি তুমি অলরেডি বুঝছো কিন্তু তোমাকে একটু এটা না দেখাইলে হলো না আসলে ফার্স্ট অফ অল x পাওয়ার 1 গেল উপরে মনে করে 1 দিলাম এই ক্ষেত্রে দেখো তুমি নিচে x স্কয়ার না উপরে কত -1 একটা -1 এখানে x কিউব নিচে হচ্ছে কি -1 দেখো দুইটা মাইনাস -1 দুইটা আছে আর হচ্ছে তোমার এখানে 1 আর 2 এর গুণফল তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এখানে x পাওয়ার 4 নিচে এখানে মাইনাস তিনটা মাইনাস তাহলে -1 পাওয়ার 3 আর হচ্ছে কি 1 2 3 তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল ওকে সেই মতে এখানে x আছে 5টা মাইনাস আছে 4টা -1 পাওয়ার 4 আর 1 2 3 4 তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল এম লাগাচ্ছে এইটাকে আমি এবার এই 1 দিয়ে মানে যে এই যে 1 2 3 এইটা দিয়ে সাজায় লিখতে চাই দেখো এইটার তো খুব একটা কিছু নাই এইটার থেকে লেখা শুরু করি এখানে কিছু জিনিসপাতি আছে এইখানে যখন নাকি আমার 3 তখন এখানে 3 তাহলে এটুকু হিসাব আমার মিললো আগে তারপরে এখানে যখন 3 এখানে 2 মানে 1 কম তাহলে আমি 3 দিয়ে সবকিছু এটা দিয়ে লিখবো এটা দিয়ে 3 1 এখানে লিখবো 3 1 এর ফ্যাক্টোরিয়াল যেমনি হোক আমি এই সংখ্যাটা দিয়ে এগুলোকে উপস্থাপন করব তাহলে কত হবে এই যে এই সংখ্যাটা দিয়ে এটা 4 ওকে চলবে আমি সব জায়গাতে এই সংখ্যা আনবো এনি হাও আর কি x পাওয়ার 4 উপরে কত -1 পাওয়ার 3 না 4 এর চাইতে কত কম 1 কম তাহলে -1 3 -1 এখানে হচ্ছে কি তোমার এটা কত 3 না 4 এর চাইতে 1 কম 4 -1 এর ফ্যাক্টোরিয়াল সেম সিনারিও এখানে 5 এখানে 5 তাহলে -1 এর পাওয়ার দেব আমি 5 এর চাইতে 1 কম ইনটু 5 -1 এর ফ্যাক্টোরিয়াল এমনি না খাবো সেম প্রসেস আগের গুলোর জন্য করবা তুমি একটা একটা করে এই লাইন হচ্ছে কি x স্কয়ার আর এখানে হচ্ছে কি -1 পাওয়ার দেখে দেখে লিখবে এটা 2 -1 2 -1 এর ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে কি তোমার x পাওয়ার 1 -1 পাওয়ার 1 -1 আর 1 -1 এর ফ্যাক্টোরিয়াল সেই হিসাব করে এমনি যাবা লিখবা yn লিখবা ইকুয়াল কত হবে n হইলে যেটা হয় x পাওয়ার n দেখো 5 যখন এখানে 5 আর এটা লিখলাম পরে -1 5 হইলে 5 -1 n হইলে n -1 ইনটু 5 হইলে 5 -1 n হইলে এমনি লিখবা এটা বইয়ে আছে এই অঙ্কটা বইয়ে আছে বুঝছো y নির্ণয় করার সূত্র দেখো পারবা কিনা आंसर কিরকম রাখবো কিনা এসে आंसर রাখবা আগেরটাও হ্যাঁ এরকমই এখন সেম জিনিস তুমি বুঝতে পারো যখন নাকি তোমাকে ln x না দিয়ে ln ax + b দেয় তখন কি করতে হবে তুমি কিন্তু এটা ফিল অলরেডি করতে পারো যদি তোমাকে ln ax + b দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে সূত্রগুলো এখানে যেহেতু জায়গা অনেক কম আমি হচ্ছে কি এই সাইডে লিখি একটু ওকে দশ নম্বর ক্ষেত্রে যখন নাকি y এর মানটা হচ্ছে গিয়ে ln x এর জায়গায় লিখব ax + b তখন প্রথম হিসাব হচ্ছে গিয়ে yn এর ক্ষেত্রে আমার x এর জায়গায় ax + b আসবে তাহলে ax + b হোল পাওয়ার তো আমি n দিব ওকে ফাইন আর -1 দিয়ে একটা করে করতে থাকবো -1 পাওয়ার এখানে কত n - 1 না লিখবা ওগুলো সেম থাকবে এখানে n - 1 এর ফ্যাক্টরিয়াল তাও সেম থাকবে কথা হচ্ছে আবার তো ax + b কে বারবার করে অন্তরীকরণ করা লাগবে সেক্ষেত্রে একটা করে a চলে আসতে থাকবে n বার করলে a পাওয়ার একটা n ও চলে আসবে বুঝছো এটা হচ্ছে কি yn এর आंसर এটা হচ্ছে কি y অফ n এর आंसर এটা নিয়ে জাহাঙ্গীরনগর একবার কোশ্চেন আসছে সেটা হচ্ছে এরকম যে
y ইকুয়াল টু ln 1 প্লাস x হলে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল what, মানে ওরা তোমার কাছে জানতে চাইছে y2 এর ভ্যালু কত হবে। একদম সিম্পল কথা, -1 পাওয়ার 1, 2 এর চাইতে 1, তারপরে হচ্ছে তোমার এটার কি বলে ওই 1 এর ফ্যাক্টোরিয়াল, মানে এখানে 1 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল ইনটু এই 1 এর সহগ 1 টু দি পাওয়ার 1 সবই 1 রয়ে গেছে। নিচে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস x হোল পাওয়ার এটা, সেটাই হচ্ছে অ্যান্সার। একবারে করা যায়, অ্যান্সার কত আসবে -1 বাই 1 প্লাস x হোল স্কয়ার, শেষ, এটা অ্যান্সার। ওকে, অপশন দিয়ে দেয়, এটা হচ্ছে অ্যান্সার বেসিক। তারপরে হচ্ছে কি 10 নম্বরের ক্ষেত্রে 11 নম্বরের ক্ষেত্রে তোমাকে যদি y এর ভ্যালু বলে দেয়, এক্সপোনেনশিয়াল যাচ্ছে আর কি, e পাওয়ার ax, সেই ক্ষেত্রে ঘটনা কি করবে দেখো, e পাওয়ার ax যতবারই করবে অতবারই e পাওয়ার ax থাকবে, বাট সামনে একটা করে a পাওয়ার n যুক্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি n বার করো n বার a আসবে এবং e পাওয়ার x অ্যাজ ইট ইজ থেকে যাবে। দেখো বুঝো কিনা, বুঝছো? ওকে, এই আর যদি হচ্ছে গিয়ে তুমি 12 নম্বর দেই y ইকুয়াল a পাওয়ার x, সেই ক্ষেত্রে yn হয় হচ্ছে ln a হোল পাওয়ার n ইনটু a পাওয়ার x, এটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে অ্যান্সার। এইগুলো একটু খেয়াল রাখবে, শেষ, আর কিছু নাই। তো অন্তরজ মোটামুটি এখানেই শেষ। এগুলো হচ্ছে তোমার এইচএসসির জন্য মানে মোটামুটি আরপি অ্যাডমিশন পর্যন্ত তোমার ক্লিয়ার। ওকে, এই দুইটাই কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক পপুলার, এই দুইটাই ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা বেশিরভাগ ক্ষেত্রে আসে, কোনো ক্ষেত্রে ই পাওয়ার 5x দিতে পারে, তারপর হচ্ছে কি 2 পাওয়ার x দিতে পারে, এরকম এর ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারে। কি বললাম, এর ভ্যালুগুলো এই যে এগুলো ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারে, চেঞ্জ করে দিয়ে তোমাকে বিভিন্ন জিনিসগুলো জানতে চাবে। আচ্ছা, আমাকে একটু একটা বুদ্ধি করে বলো দেখি যে কোশ্চেনটা আমাদের দেখতেই y equal to 3 plus 5x ln 3 plus 5x হলে y9 equal what, এটা আমাকে একটু অ্যান্সারটা জানাও আর কি, যে কি করা যায়। একটু হাতে করো, এখন এটা করে ফেলো, এই মাত্র হাতে করো। এটা আমার কাছে মনে হইলো যে এটা তোমাদের একটু বলা জরুরি আর কি। এখানে ঝামেলা আছে, ঝামেলা না থাকলে আমি কিছু দিই না, ঝামেলা আছে এর মধ্যে। চিন্তা করে বলো এখানে কি ঝামেলা, মেন ঝামেলাটা কোন জায়গায়। ম্যাথ শেষ, আমাদের ম্যাথ শেষ কিন্তু। আচ্ছা, ব্যাপার হচ্ছে এটা একটু করে দেখা যায় আমি, যে y9 এর ক্ষেত্রে যেটা আসবে কি লিখবো, -1 পাওয়ার 9 চাইতে 1 কম মানে 8। তারপরে দেখো x এর সহগ না, অনেকে যেটা করবে প্রথমটাকে পাওয়ার দিয়ে দিবে, এটা লিখবে, এটা হচ্ছে ভুলটা হয়, বুঝছো? এইখানে দেখলে হবে না, x এর সহগটা নেবা তুমি। মেইন সমস্যা হচ্ছে এটা, কেন বলে দিলাম, এটা দুদিন পরে টের পাবা, এটা ভুলটা করে কেন করে আল্লাহ মাহবুব জানে। এই সংখ্যা নিয়ে এসে এটা 8 দিয়ে দেয়, আর বাবা এটা তো হচ্ছে কি x এর সহগটা, যে x এর সহগ এটা ওটার পাওয়ার এর। তাহলে তুমি কেন হচ্ছে কি এই 3টা নিচ্ছ, x এর সহগ দেখবা, ইচ্ছা করে ঘুরে যায়। দেখো এখানে 1 প্লাস x দাও, x প্লাস 1 তো দিতে পারতো, 5x প্লাস 3 না দিয়ে 3 প্লাস 5x দাও। তো ওরা তাড়াহুড়োয় খেয়াল করে না, তোমরা আর কি, তোমাদের কথা বলছি, তোমরা তাড়াহুড়োয় খেয়াল করো না, আগেরটা ধরে পার করে দাও। x এর সহগটা দিবা, আর হচ্ছে কি এই 8 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হবে হচ্ছে কি 3 প্লাস 5x হোল পাওয়ার 9, শেষ, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এই এখানে এটা ছিল অ্যাকচুয়ালি সাবকেস 3, সাবকেস 4 অ্যাকচুয়ালি একটা দেওয়া যায়, বাট ওটা হচ্ছে আসলে ইন্টারেস্ট সিলেবাস ওইরকম ভাবে প্রচলিত না, ওটা মেইনলি আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে করাই। আমি তোমাকে হচ্ছে কিছু ম্যাথ দিয়ে দিতে পারি, বাট ওগুলো অ্যাকচুয়ালি পরে পড়ানো হবে, বড় ম্যাথ অনেক, ওখানে কিছু টেকনিক্যাল ব্যবসা করা আছে, ওগুলো অ্যাকচুয়ালি এইচএসসি সিলেবাসে আওতাভুক্ত না হবে। বইয়ে কোনো ক্ষেত্রে দেওয়া থাকে, কোনো ক্ষেত্রে দেওয়া থাকে না, বাট তোমাকে এইচএসসিতে কোনোভাবে এটা অ্যাপ্রুভ করে না, মানে ওগুলোর জন্য কোনো এইচএসসি কোনো নাই। আমরা হচ্ছে এটা ভর্তি পরীক্ষার সময় অনেক কিছু টেকনিক আছে আমাদের, ওইসব টেকনিক আমরা ইউজ করি, যেগুলো নাকি হচ্ছে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে পড়ায়, ওইসব কিছু টেকনিক আছে, ওগুলো আমরা কিছু ইউজ করে কিছু ম্যাথ করে আমি তোমাকে একটু দেখাই দিই কিছু ম্যাথ। এটা হচ্ছে এরকম, অ্যাডভান্স অনেক কিছু আছে, এই মুহূর্তে সব দেখাবো না, তুমি এমনি চাইলে ই করে রাখতে পারো। সাবকেস 4 যেটা, আমি এখন ম্যাথ করাচ্ছি না তোমাকে, জাস্ট কোশ্চেন দিয়ে দিব।
সেটা হচ্ছে কি একাধিক ধরনের ফাংশন গুণ আকারে। ওকে, এই টাইপের এখানে কোশ্চেন হচ্ছে কি এরকম যে প্রথমটা x স্কয়ার ln x, দ্বিতীয়টা হচ্ছে তোমার x কিউব log x, তিন নাম্বারটা হচ্ছে তোমার e পাওয়ার x sin x, চার নাম্বারটা হচ্ছে তোমার e পাওয়ার 2x cos 3x, পাঁচ নাম্বারটা হচ্ছে e পাওয়ার 3x sin স্কয়ার x। ওকে, এইটা এই পাঁচটা ম্যাথ মোটামুটি দেখলেই হবে। আর হচ্ছে কি অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে সম্ভবত এই ম্যাথটা আছে, এই ম্যাথ আর এই ম্যাথ দুটো একটা বইয়ের মধ্যে আছে এটা সম্ভবত, বাট এটা অ্যাকচুয়ালি সিলেবাসের আওতাভুক্ত না। মানে তোমরা যেসব ফর্মুলাগুলো আমি ইউজ করবো ওগুলোর জন্য ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো নাই। অ্যান্ড ওই ফর্মুলার ডেরিভেশনটাও তোমাকে কোনো কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে দেখানো লাগে, মানে একবারে ফর্মুলা দিয়ে তোমাকে নাম্বার দিবে না। তো সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওইটা পুরো একটা আলাদা স্পেশাল কেস, তোমার ওই ইসের কেস, এটা কি যেন বলে লিবনিজ নিয়ে কাছে কাজ করতে হয়। লিবনিজের কিছু ব্যাপার আছে। ওকে, লিবনিজের কিছু থিওরেম আছে, তো ওটা অ্যাকচুয়ালি এই লেভেলেরই না। সিম্পল কথা, এই লেভেলেরই না। ওগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি ওটা ভর্তি পরীক্ষার সময় ভালো করে করা দেওয়া হবে ওগুলো। আর এমনিতে দিয়ে রাখলাম ম্যাথ। এই লেভেলে যদি বলো কি জানতে যেতে পারে সেটা হচ্ছে কি y2 y3 সর্বোচ্চ, y3 বলবে না, y2 পর্যন্ত শেষ, বাট yn চাবে না। ওকে, yn রেগুলার চাবে না, y2 y3 পর্যন্ত তুমি নিজেই বের করতে পারো। লাইক তুমি যদি চিন্তা করো এটার কথা, y3 বের করবা, 3 বার অন্তরীকরণ করবা, অ্যান্সার চলে আসবে। ওকে, 4 বার অন্তরীকরণ করবা, 4 বার করতে হবে না, 2 বার অন্তরীকরণ করবা, চলে আসবে। একবার করলে দুইটা আলাদা আসবে, দ্বিতীয়বার করলে ওই দুইটা 4টা হয়ে যাবে, শেষ। ব্যাপারটা এরকম আর কি, সহজ জিনিস, খুব একটা কঠিন না। বাট যদি তোমাকে বলা হয় y15 y20 y25, সেই সমস্ত ক্ষেত্রে কেমনে করতে হবে ওগুলো পরে দেখানো হবে। ওগুলো এই মুহূর্তে এই লেভেলে না আর কি। আমি নিজের থেকে তোমাকে বলে দিলাম, সেটা নাও বলতে পারতাম, বাট আমি লেকচারটা কমপ্লিট করার জন্য বলে দিলাম আর কি, যে এটা হচ্ছে কি এরকম কিছু ম্যাথ অ্যাকচুয়ালি তোমার করা লাগবে সামনে। ওকে, অ্যান্ড তোমাকে বড় আকারে করা লাগবে, মেন জাস্ট সূত্র দিয়ে না। বইয়ের মধ্যে একটা শর্টকাট সূত্র দেওয়া আছে, বাট ওটা অ্যাকচুয়ালি মানে ভ্যালিড সূত্র না, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য ভ্যালিড না আর কি। তো সেক্ষেত্রে ওইটার তোমার কিছু প্রমাণ পাওয়া লাগে, ওইটার ভর্তি পরীক্ষায় কিছু ওইটা মানে করে দেখাইতে হয়, অ্যান্সার করে দেখাইতে হয়। তো ওগুলো তখন দেখানো হবে ইনশাআল্লাহ। এই ডিফারেন্সিয়েশন টপিক যেটা ছিল সূত্রের মাধ্যমে অন্তরীকরণ, এটা এখানেই শেষ। সূত্রের মাধ্যমে অন্তরীকরণ আমাদের শেষ। নেক্সট ক্লাস থেকে যেটা আমরা করবো সেটা হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখবো, বিভিন্ন অ্যাকচুয়ালি ঢাল নির্ণয় কেমনে করতে হয়, বিভিন্ন প্র্যাকটিক্যাল যেগুলো এক্সাম্পল আছে ওগুলো আমরা দেখবো একটা একটা করে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখবো সব কিছু।